বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি ভিডিও কিভাবে এডিট করি এবং এই ভিডিওগুলো কিভাবে এডিট করে ফেসবুকে আপলোড করি। আজকে আমি আপনাদের সহজ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করা যায় সেটাই দেখাবো। সেটা হতে পারে ভ্লগ ভিডিও, সেটা হতে পারে টেকনিক্যাল যে কোনো ভিডিও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ধরেন আমি এই ভিডিওটা এডিট করব, তো সেক্ষেত্রে এই ভিডিওটা এখান থেকে শেয়ারের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করাবো। সো আমি এখান থেকে শেয়ারের মাধ্যমে সেটা প্রবেশ করাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করে গিয়েছে। দেন আমি এই ভিডিওটার মধ্যে কিছু অংশ আমি চাইলে কেটে নিতে পারবো। তো কাটার জন্য আপনারা কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন স্লিপ নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু দুটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো এটা হচ্ছে কাটার অপশন। তো আমি যদি এখন আরও কিছু অপশন আপনাদেরকে দেখাই, এখানে আরও অনেক অপশন রয়েছে। এখানে যদি আপনি এই ভিডিওটাকে স্পিড কমায় দিতে চান, তো এই স্পিডের উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু অপশন দেখতে পারবেন। এখান থেকে যদি আমি বাম সাইডের দিকে টেনে দিই তাহলে এটার স্পিড অনেকটাই কমে যাবে, আর যদি আমি ডান সাইডের দিকে দিয়ে দিই তাহলে স্পিডটা অনেকটাই বেড়ে যাবে। তো আপনার ইচ্ছা মতো আপনি স্পিড কমায় বাড়ায় নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে এই ভিডিওর কালার গ্রেডিং করতে চাই, ফিল্টার করতে চাই, ফিল্টারে ক্লিক করলে আপনারা অনেকগুলো ফিল্টার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ফিল্টার দিয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার। তো যাই হোক, ফিল্টারটা আমি চেঞ্জ করলাম না। এখানে আপনারা চাইলে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালার গ্রেডিং করে নিতে পারবেন। এখানে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ওয়ার্ম বিভিন্ন ধরনের কিন্তু অপশন তারা দিয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা ছিল কালার গ্রেডিংয়ের অপশন। তারপরে এখান থেকে যদি আমি আপনাদেরকে আরও কিছু অপশন দেখাই, এখানে দেখতে পারবেন এখানে আপনারা চাইলেই ভিডিও কোনো অংশ কাট করে ডিলিট করতে পারবেন। এই ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে আপনি এই ভিডিওটার কিছু অংশ হয়তো বা আপনি নিলেন, দেখা যাচ্ছে আপনি এই এতটুকু নিলেন, বাদ বাকি পিছনে সাদা থাকলো বা আপনি এখান থেকে কালো করে নিতে পারবেন, যে কোনো কালার করে নিতে পারবেন। এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে পারবেন। তারপর আপনারা যদি এখান থেকে আরও কিছু অপশন দেখতে চান, এখানে ক্রপ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিওর সাইজ সিলেক্ট করতে পারবেন। সাধারণত আমরা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে থাকি তারা 9:16 বা 4:5 এরকম বা 1:1 স্কোয়ার যে সাইজটা সেটাই আমরা আপলোড করে থাকি। আর ভিডিও যারা ইউটিউবে আপলোড করে থাকি তারা সেক্ষেত্রে 16.9-এ আপলোড করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন সব অপশনগুলোই দেওয়া আছে। ইউটিউবের জন্য এইটা, আর ফেসবুকের জন্য পারফেক্ট এইটা। তো আপনারা যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে নেওয়ার পরে এখানে আরও কিছু অপশন রয়েছে। এখান থেকে চাইলে আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন, যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওটার কিছু অংশের সাউন্ড যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করে দিই, ক্লিক করার পর এই ভলিউমে ক্লিক করার পর আমি এটাকে 0 করে দিই তাহলে এই ভিডিওর সাউন্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে সাউন্ডের বিষয়টা। আর এখান থেকে যদি আমি একটা ভিডিও ডাবল নিতে চাই তাহলে যেখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট নামে একটি অপশন, তো এইখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারেন এই ভিডিওটাই আবার ডাবল হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আরও অনেক অনেক অপশন রয়েছে। এইখানে আপনি যদি এই ভিডিওটা সোজা বাঁকা বা যে কোনো স্টাইলে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই রোটেটে ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা বাঁকা হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে প্রচুর প্রচুর পরিমাণের আপনার সেটিংস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনি একটা ভিডিও যখন একটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পর এটাতে আপনি ইফেক্ট দিতে পারবেন। দেখা যাচ্ছে আমি এই ভিডিওর মাঝে যদি কোনো ইফেক্ট দিতে চাই তাহলে এই ইফেক্টটা দিতে পারবো, এই ইফেক্টটা দিতে পারবো। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি ইফেক্ট দিতে পারবেন। এইখানে যদি আপনি চান টেক্সট অ্যাড করতে পারবেন। আমি টেক্সটে ক্লিক করে দিই। টেক্সটে ক্লিক করার পরে যদি আমি কিছু লিখে দেই, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অন্য ধরনের হয়ে গেছে। তো এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করতে পারবেন। এখান থেকে আপনি এই লেখার কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার পর যদি আপনার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান সেটা পারবেন। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখানে আপনি ফন্টে ক্লিক করার পর আপনি ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। মানে আপনার টোটালি আপনার মন মতো আপনি কিন্তু আপনার ভিডিওটাকে এডিট করতে পারবেন। সবশেষে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি আইকন,
তো আপনারা এই আইকনে ক্লিক করলে এইখানে আপনারা রেজুলেশন পেয়ে যাবেন। আপনার রেজুলেশন আপনি যেটা রাখতে চান সেটার উপরে রেখে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আমার এখানে কনভার্টিং ভিডিও আসছে এবং এই ভিডিওটা কিছু সময়ের মধ্যেই পুরোটাই কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার পেজ বা প্রোফাইলের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।